দোকানে বসে চা খাচ্ছি, তখনই একদল বাহিনী ঢুকলো। এসেই এখানে এসএম কে? পিছন থেকে একজন পুলিশিনী বলল। আমি হাত তুলে, এই যে মিস। মেয়েটা আমার কাছে এসে আমার শার্টের কলার ধরলো। তুই এমপি শহীদুল্লাহ খানের ছেলে, আচলকে কেন মারলি? মেয়েটি আমার একেবারে কাছে এসে, আমি তো মেয়েটার দিকে চেয়ে আছি, এত সুন্দর মেয়ে, তাও আবার আমার সামনে। তবে যাই বলুন, আমি সেই রকমের ক্রাশ খাইছি, ভাবা যায় এগুলো। আমি মেয়েটির কাছে গিয়ে, এভাবে ধরো না, আমি পাগল হয়ে যাব। তোকে তো। মেয়েটির গালে কিস করে দিলাম। মেয়েটি মানে পুলিশিনী আমাকে ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে, তোকে তো আমি। আসো আসো, তাড়াতাড়ি। ম্যাডাম, আপনি শান্ত হন। তুই আচলকে কেন মারলি? আচ্ছা, আমি বারবার কেন মেয়েটি মেয়েটি বলছি? মেয়েটি পুলিশ পোশাকের দিকে তাকালাম, খুব সুন্দর করে নাম লেখা আছে। হ্যাঁ, মেয়েটার নাম নীলা। রূপের সাথে নামও সাজে, মনে একরঙা স্বপ্ন বাঁধে। এই ছেলে, তোকে কি বলছি শুনিসনি? আই লাভ ইউ টু। রায়হান, রাহিম, তাকিম ওরা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওরা ভেবেছিল এতক্ষণ আমি মজা করছিলাম, কিন্তু আমি যে সিরিয়াস ওরা বুঝে নাই। সবে গিয়ে হারামিরা বুঝছে। এই ফাজিল পোলা, আমি তোকে কখন আই লাভ ইউ বলছি? এই তো এখন। তোকে তো আজ। নীলা আবার আমার কাছে এসে শার্টের কলার ধরে। ওই এলএডি, চলো না আমরা আজই বিয়ে করে ফেলি। চল থানায়। নীলা আমার শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে গেল। আমি হাতের ইশারায় হারামিগুলাকে চুপ থাকতে বললাম, মানে আমার বন্ধুদের। হাবিলদার গাড়ি চালাচ্ছে, আর নীলা এখনো আমার শার্টের কলার ধরে আছে, আর আমি নীলার দিকে চেয়ে আছি। কখন যে থানায় আসলাম বুঝিনি। থানায় এসে আমাকে জেলে ঢুকিয়ে দিল। একটু পর নীলার ফোনে একটা কল আসে। জি স্যার, আমি ওকে এক্ষুনি ছেড়ে দিচ্ছি। নীলা চেয়ার থেকে ওঠে, আর আমি হেসে যাচ্ছি। আহারে পাগলি, তোমাকে রাখলে আরো বেশ লাগে। এবার আমাকে জেল থেকে বের করে দিল। আমি গিয়ে নীলার পাশে দাঁড়ালাম। এই যে মেয়ে, তুমি এত মিষ্টি কেন? সরি, আসলে আমি যেটা বলছি তার উত্তর দাও। আমি জানি না। আচ্ছা, বাদ দাও। এখন তোমার নাম্বারটা দাও দেখি। কি? তুমি দিবে নাকি দিবে না? না মানে আর কিছু বলার আগেই আমিও ঠোঁটজোড়া নিজের কবলে নিয়ে নিলাম। একটু পর ওকে ছেড়ে দিয়ে ওর ফোনটা থেকে ওর নাম্বারটা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে না হয় আমার পরিচয়টা দিয়ে ফেলি। আমি আপনাদের লেখক এসএম কিং, বাবা মায়ের একমাত্র ফাজিল পোলা। আর এখন আমি লেখাপড়া ছেড়ে দিয়েছি, আর হুদাই ঘোরাঘুরি করি। ভাগ্যিস আম্মুর একটা কোম্পানি আছে, ওইটা দিয়ে আমাদের সংসার চলে। না হলে আমার যে কত কষ্ট হতো। নীলা এতক্ষণে আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছে। কিরে, এতক্ষণে বুঝি আসার সময় হলো? আসলে কোথায় ছিলে এতক্ষণ? থানায় গেছিলাম। আবার কার সাথে মারামারি করলি?